হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড এন্ড মোস্ট অ্যাওয়েটেড ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো আমার অ্যানিভার্সারিতে পাওয়া সোনার গিফটের কালেকশন। তোমরা অনেকেই প্রত্যেকটা ভিডিওর কমেন্টে লিখেছে, দিদি গয়নার কালেকশনটা দেখাও। হ্যাঁ, ফাইনালি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে অপেক্ষায় রাখবো না, তো চলো আর বেশি বকবক না করে দেখাতে শুরু করি গোল্ড গিফট কালেকশন। প্রথমেই সবচেয়ে বয়স্ক মানুষ মানে ঠাম্মির গিফট দিয়ে শুরু করি। এই যে ঠাম্মির গিফট, অ্যানিভার্সারি ব্লগে যদিও তোমরা দেখেছো, তবে আজকে তোমাদেরকে ইন ডিটেলসে বলবো। এই দেখো বন্ধুরা, এটার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা পলা আংটি, পলা রিং। এগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং, মানে খুব সুন্দর লাগে, মানে প্রত্যেকের কাছে মনে হয় এখন যাদের নিউ ব্রাইড তাদের কাছে একটা পলা আংটি রয়েছে। আর এটা আমার মিডিল ফিঙ্গার এবং এই ফিঙ্গারের সাইজে, খুব সুন্দর ডিজাইনটা। মাঝখানটায় দেখো, এখানে দুটো সাইডে সেম ডিজাইন, উপর নিচ সেম ডিজাইন এবং দুই পাশে সেম ডিজাইন। সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর এগুলো হয়তো রেগুলার ইউজও করা যায়। আমার খুব পছন্দ হয়েছে ঠাম্মিতে এই সুন্দর পলা আংটিটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে, ঠিক আছে? আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট এবারে এই গিফটটা, চলো এই গিফটটাকে খুলে দেখা যাক। ফার্স্টেই তো বিল রয়েছে। নেক্সট এই যে, যদিও একটা ব্লগে মানে বিবাহবার্ষিকীর আগে একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এর মধ্যে রয়েছে সুন্দর একটা পলা বাঁধানো। এই দেখো পেস্টিং পলা, খুব সুন্দর দেখতে। দেখো এখানকার ডিজাইনটা আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। একটা ফুল রয়েছে, আর এদিকে এরকম কলকার ডিজাইন রয়েছে, এখানেও একটা সুন্দর ফুল ডিজাইন রয়েছে, আর এখানে দু সাইডে দুটো ফুল রয়েছে। চওড়ার থেকে সরু হয়ে রয়েছে, ডিজাইনটা খুব সুন্দর দেখতে। আমি একটু হাতে পরেই নিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। এখন হয়তো এই শাখা পলা বাঁধানোর সঙ্গে এইটা অতটা ভালো লাগছে না। এটা যেহেতু ব্রেসলেট পলা, এটা কিন্তু শুধু এক হাতে পরলে কিন্তু দারুণ লাগবে। আর আমার বিয়ে তো 1 বছর হয়ে গিয়েছে, অ্যানিভার্সারি হয়ে গিয়েছে, তো এখন আমি শাখা পলা চেঞ্জ করে এই ধরনের পলাগুলোও কিন্তু পরতে পারি। 1 বছর যেটা নিয়মে রয়েছে যে শাখা পলা খুলতে নেই, বাট অনেক সুন্দর লাগছে। দেখো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে যে এগুলোর বাজেট একটু বলো। তো পলা আংটিটার বাজেট 2000-এর মধ্যে। এগুলো আমি গিফটের দাম বলতে নেই, তবুও তোমরা জিজ্ঞাসা করেছিলে যেহেতু তাই বলছি। আর এইটা হচ্ছে 10,000-এর মধ্যে অ্যাপ্রক্স। খুব পছন্দ হয়েছে। নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠান পার্বণ পড়লে অবশ্যই তো পরবো, তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগে শেয়ার করবো। নেক্সট হচ্ছে শ্বশুর মশাই দেওয়ার গিফট, যেটা ভীষণই স্পেশাল। শ্বশুর মশাই কিন্তু নিজে পছন্দ করে সারপ্রাইজলি আমাদেরকে গিফটটা দিয়েছে। আমরা জানতামও না যে এই গিফটটাই তিনি দেবে, জানতাম যে কিছু না কিছু একটা দেবে, বাট এটাই দেবে নিজে পছন্দ করে, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। এই হচ্ছে গিফটটা, চলো খুলে দেখাই। খুব সুন্দর দেখতে একটা টার্সেল নেকলেস। পেন্ডেন্টটা দেখো কতটা সুন্দর দেখতে, ম্যাট ফিনিশ এবং ছিলেকাটা ডিজাইনের কাজ রয়েছে। এখানে একটা ছোট্ট ডালিম পাথর রয়েছে, যার জন্য ইনহ্যান্স করছে এই ডিজাইনটাকে। এবং নিচে কিন্তু একটা ঝুড়ি রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। ছিলেকাটা তো দূরের থেকে না খুব চকচক করবে, এবং টার্সেলটার কালারটাও যেহেতু গোল্ডেন, খুব সুন্দর মানানসই হয়েছে। এবং এটা কিন্তু আমি আলাদা টার্সেল দিয়েও পরতে পারবো, সেই সুবিধাটাও রয়েছে। তো চলো তোমাদের সামনে একবার পরেই দেখাই। পরে নিলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। মঙ্গলসূত্রটা রয়েছে তো অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর যেহেতু গোল্ডেন কালারের টার্সেল, আমি যে কোনো শাড়ির সাথে চুড়িদারের সাথে কিন্তু পরতে পারবো। আর বিশেষ করে পেন্ডেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। শ্বশুরমশাইয়ের চয়েস রয়েছে কিন্তু। বাবা আজকে বাড়ি নেই, আবারও একটু ঘুরতে বেরিয়েছে। বাবা যদি থাকতো তাহলে বাবাকে সাথে নিয়েই কিন্তু এই গোল্ড গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করতাম, তাহলে বাবা আরও বেশি খুশি হতো। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বাবা, এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য অ্যানিভার্সারিতে। নেক্সট যে গোল্ড গিফটটা দেখাবো, সেটা দিয়েছে একজন ইন্টারেস্টিং মানুষ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তুলিকা দি কি গিফট দিল, দেখালে না তো। ইয়েস, তুলিকা দি এই স্পেশাল গিফটটা আমাদেরকে দিয়েছে। বটুয়াটাও কি সুন্দর দেখতে না? তো চলো এটাকে আনর্যাপিং করা যাক। এই যে 3, 2, 1 অ্যান্ড
ভীষণ সুন্দর দেখতে। আরও একটা পলা আংটি, মানে আমার পলা আংটি ছিল না, অ্যানিভার্সারিতে দুটো পলা আংটি হয়ে গেল। ডিজাইনটা দেখো কাছ থেকে দেখাচ্ছে, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং পুরো ভরাট ডিজাইন। মানে ডিজাইনটা আমি কিভাবে ডেসক্রাইব করবো, এখানে চৌকো ডিজাইন রয়েছে, এখানে কলকা ডিজাইন, এখানে অনেকগুলো বক্স প্যাটার্ন ডিজাইন রয়ে কিন্তু পুরো জায়গাটা ডিজাইনটা রয়েছে, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এটাকেও একটু আঙুলে পরা যাক। আমি এই হাতের আঙুলে পরি, দেখো দেখেছো কতটা সুন্দর ডিজাইনটা, খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তুলিকা দি এত সুন্দর একটা আংটি আমাকে দেওয়ার জন্য। এখন আমার হাতে দুটো পলা আংটি হয়ে গেল। কোন ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে? আমার কিন্তু দুটোই ভীষণ পছন্দ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পরের গিফটটা আমার কাছে ভীষণ স্পেশাল, মানে প্রত্যেকটা গিফটই স্পেশাল, বাট এটা একটু বেশি করে স্পেশাল। তার কারণ এই সুন্দর গিফটটা আমাকে দিয়েছে বাবা আর মা, আর বাবা মার গিফট কিন্তু সব থেকে বেশি স্পেশাল হয়। তো চলো 3, 2, 1 অ্যান্ড দিস ইজ দ্য গোল্ড গিফট। দেখো ভীষণ সুন্দর দেখতে একটা গোল্ডেন নেকলেস, এবং নেকলেসের ডিজাইনটা এতটা সুন্দর, এতটা সুন্দর, আমার নিজেরই পছন্দ করা। যখন সেনকো গোল্ডে গিয়ে আমি ভিডিও মেক করছিলাম, তোমরা বলছিলে দিদি কোন জুয়েলারিটা কিনলে, তো এটাই ছিল বাবা মার দেওয়ার গিফট। তো সেটা তখন দেখায়নি কারণ এটা অ্যানিভার্সারির গিফট ছিল। তো অ্যানিভার্সারি স্পেশাল ব্লগই তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করলাম। তো এখানে চেনটা দেখো, এখানে এরকম কাজ গিয়েছে এবং এখানে এরকম বক্স প্যাটার্ন করে এরকম প্রদীপ কাজ গিয়েছে। মেন হচ্ছে এই জায়গাটা যে এতটা সুন্দর, দেখো এখানে তার জালির কাজ রয়েছে, এখানে কত সুন্দর কলকা ছিলে কাটা ডিজাইন রয়েছে, এখানে অর্ধেকটা ফুলের ডিজাইন, নিচে কিন্তু আবার কয়েকটা এরকম ঝুড়ি রয়েছে, দেখো ছোটোর থেকে বড় হয়েছে। ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে, মানে প্রত্যেকটা ডিজাইন, মানে প্রত্যেকটা জায়গার কাজ কিন্তু নিখুঁত এবং খুব সুন্দর। এটাকে পরে নিই, আর এই নেকলেসটা একটা পরলেই কিন্তু মানে গলা পুরো ভরে যাবে। তো চলো দেরি কিসের, পরে নেই। আজকে গোল্ড গিফট দেখাচ্ছি, সব গোল্ড জুয়েলারি কিন্তু পরেই রয়েছে। দেখো পরে নিয়েছি, একদম গলা ভরা নেকলেস না, কতটা সুন্দর লাগছে দেখেছো গলায় পরে। আমার কিন্তু খুব পছন্দ, মানে ভীষণ সুন্দর দেখতে, নিজেরই পছন্দ করা, বাট তোমাদের সঙ্গে আজকে ফার্স্ট টাইম শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই ডিজাইনের নেকলেসটা কেমন হয়েছে। এটা মানে কি বলতো, একটা পরলে কিন্তু আমি যে কোনো অনুষ্ঠানে কিন্তু একদম মানানসই হয়ে যাবে, সেটা শাড়ির সাথেই বলো বা সুন্দর গাউনের সাথেই বলো, খুব সুন্দর লাগবে। তো আমি এটা রিসেন্টলি, আগামীকাল আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, সেদিন আমি অবশ্যই পরবো, তখন তো তোমরা দেখতে পারবে। আর এটার প্রাইস অ্যাপ্রক্স তখন যেটা পড়েছিল, কারণ সোনার বাজেট তো ওঠা পড়া করে, তো তখন পড়েছিল মোটামুটি 70,000 কি 75,000 অ্যাপ্রক্স, তার মধ্যে ছিল। তো খুব সুন্দর দেখতে। কেমন লাগলো আজকের এই গোল্ড গিফট কালেকশনের ভিডিওটা? আরও একটা স্পেশাল গিফট কিন্তু রয়েছে, যেটা আমার বরকর্তা আমাকে দিয়েছে। সুন্দর একটা পার্ল চোকার দিয়েছিল, যেটা তোমরা অ্যানিভার্সারি ব্লগে খেয়াল করলেই দেখতে পারবে। বাট ওইটা এখন আমার কাছে আপাতত এই বাড়িতে নেই, সেটা আমার ওই বাড়িতে মানে বাপের বাড়িতে রাখা রয়েছে। নেক্সট কোনো একটা ব্লগে অবশ্যই, মানে আগামী দিনের ব্লগ বা পরশু দিনের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো যে আমার বর আমাকে সারপ্রাইজলি যে সুন্দর গিফটটা দিয়েছে, এবং সেটা স্টোরিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রত্যেকটা গোল্ড গিফট কিন্তু আমি পরে নিয়েছি, পলা আংটি, পলা বাঁধানো, শ্বশুরমশাই দেওয়া টার্সেল নেকলেস এবং বাবা মায়ের দেওয়া এই সুন্দর গোল্ড নেকলেস। প্রত্যেকটা গিফটই আমার ভীষণ পছন্দের, এবং প্রত্যেকটা গিফটের মধ্যে কিন্তু অনেক আশীর্বাদ রয়েছে, ঠাম্মির দেওয়া, প্রত্যেকের দেওয়া। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন আমি ভালোভাবে দেখাতে পেরেছি এবং তোমাদের অনেকটা ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে, এই সুন্দর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে খুব তাড়াতাড়ি আমরা 50,000-এর ফ্যামিলি হয়ে যেতে পারি। এবং আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের মাধ্যমে। আজকে তোমাদেরকে এখানেই করে দিচ্ছি টাটা, বাই বাই।